ঘন্টা আমার শহর নিবেদন করছে সহ নিবেদনে রাহুল গ্রুপ অফ কোম্পানি সোনালী ভবিষ্যতের শহর অ্যালকেমিস্ট সোনালী দিনের সাথে এবং টাওয়ার গ্রুপ জীবনকে আরো সহজ ও সুন্দর করে তুলছে। এত মানুষের মাথা থেকে ভয় বাদ দিয়ে দিলে হবে না, পরবর্তী তো ভয় লাগে, ভয় লাগে। একবার আপনাদের সঙ্গে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর কৌশিক চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি ঝাড়খণ্ড থেকে আমাদের সঙ্গে অতনুপ পাল টেলিফোন লাইনে রয়েছে। নমস্কার, বলুন। হ্যাঁ, শুনুন, আমার একটা বয়সটা 20 বছর মতো, ও প্রায় খুব কুকুর কাছে। এটা কি ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, এরকম টেস্টিং করেছি কিন্তু কোনো বুঝতে পারছি না। আমরা অ্যালার্জি টেস্ট হয় তাহলে কি পাইনি। হ্যাঁ, এটাও বেশ কমন আমাদের কান্ট্রিতে। আমার মনে হয় 22 বছর বয়স খুবই কাশি। আমাদের দেশে প্রথম কথা যেটা ভাবা উচিত সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিবি। কিন্তু অবভিয়াসলি টিবি টেস্ট করে নেওয়া উচিত সবার আগে, মানে ছোটটা পরীক্ষা করে নেওয়া উচিত। 3 দিন আর্লি মর্নিং স্পুটাম স্যাম্পল একটা টেস্ট আশা করি নিশ্চিত করা হয়েছে। আর এছাড়া অ্যালার্জি কফ যেটা উনি বলছেন, অ্যালার্জি কফও খুব কমন। অ্যালার্জি টেস্টের জন্য ওই প্যাচ টেস্ট যেগুলো হয় তা দিয়ে হয়তো খুব একটা ধরা যায় না, তবে আইজিই অ্যানালিসিস যদি করে নেওয়া যায়, এটা একটা ব্লাডের টেস্ট যা দিয়ে বোঝা যায় পেশেন্টের অ্যালার্জির কতটা সিমটমস থাকতে পারে। ওই টেস্টটা করে নিয়ে করা যেতে পারে। তবে আমার মনে হয় না যে 22 বছর বয়স আমাদের রোগের সাথে সম্পর্ক থাকবে। খুকুর কাশি এটা সাইন অফ, যেমন অ্যাজমার সাইন সিমটমস হতে পারে, তেমনভাবে এটা একটা যক্ষা মানে টিউবারকুলোসিস কথা যেটা আমি বললাম সেটার কথা আগে এগুলো বাদ করে দেওয়া উচিত। যে এগুলো নয় তো এরপরে যদি অ্যালার্জি রাইনাইটিস হয় তার ডেফিনেটলি ট্রিটমেন্ট আমাদের টেস্ট ফিজিশিয়ান দিয়ে দেবেন। উদয়নাথ ব্যানার্জি বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, বলুন। আমি বুঝতে পারলাম আপনার কথা। আসলে আপনার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না, আমাদেরকে ফোন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন আপনাকে করছিলাম বিরতি যাওয়ার আগে, যে সিমটমস গুলো, লক্ষণগুলো কি কি ফুসফুসের ক্যান্সার? প্রথমত বয়সটা খেয়াল রাখতে হবে। যদি ক্যান্সার হওয়ার মতো বয়স 45-40 ঊর্ধ্বে, এই বয়সে পেশেন্টের অনেকদিন ধরে কাশি হচ্ছে, 3 সপ্তাহ অব্দি কাশি মানুষ টলারেট করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 সপ্তাহ বেশি হলে যেন তার মাথায় অ্যাটলিস্ট এই কথাটা মাথায় থাকে, স্পেশালি সে যদি স্মোকার হয়, তার মাথায় যেন এটা থাকে এটা কেন হচ্ছে। সুতরাং ওই ইনিশিয়ালি লোকাল ফিজিশিয়ানকে দেখানো খুব ঠিক। যদি না সারে তখন কিন্তু আরো উচ্চতর আরো কোয়ালিফাইড ডক্টরদের দেখানো। 1, 2 হচ্ছে এটা যেমন হচ্ছে কারণ হঠাৎ করে গলা বসে যাওয়া, হোর্সনেস অফ ভয়েস যেটাকে বলে, এটাও একটা ইম্পর্টেন্ট সাইন সিমটমস। আর এছাড়া পেশেন্ট ধরুন কোনো একটা সিওপিডি পেশেন্ট অনেকদিন ধরে তার খুব কাশি হই